প্রসঙ্গ যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছিল বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ থেকে। ভারতবর্ষের আদর্শে, ভারতবর্ষের জন্যে স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ যুগান্তকারী কাজ হয়েছিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে আজকের বিষয়ে লোকে আলোচনা করছেন, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধারাবাহিক অস্থিরতা, তার মূল কারণগুলো খুঁজে দেখা প্রয়োজন। আমি 2023 এবং 24 সালের দুটি ঘটনার কথা উল্লেখ করব এবং সেগুলো যে গোপালচন্দ্র সেন 1970 সালে যাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে হত্যা করা হয়েছিল, সেই বামপন্থী চক্রান্তের ধারাবাহিকতা আজকের বাংলার সুশীল সমাজের ভেবে দেখা দরকার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি জাতীয় স্তরের বিশ্ববিদ্যালয়ের তার পরিবেশকে নষ্ট করার জন্যে এই শক্তি কিভাবে প্রতিনিয়ত কাজ করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালচারাল মার্কসিজম অতি সক্রিয়। 2023 সালে স্বপ্নদীপ কুণ্ডু সে যখন আত্মহত্যা করে, স্বপ্নদীপ কুণ্ডু সে আত্মহত্যা করার সময় তার শেষ কথাটা ছিল, আমি সমকামী নই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং করার জন্যে কেউ যদি সমকামিতা নিয়ে র্যাগিং করে তাহলে তার 7 খুন মা। এই যে কিছু শিক্ষক, বেশ কিছু শিক্ষক এবং ছাত্রদেরকে, যাদেরকে এই কালচারাল মার্কসিজম বুঝিয়েছে যে এটাই আজকের যুগের জন্য উপযোগী, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাগিংয়ের একটা অঙ্গ করে নিয়েছে সমকামিতার ওপরে বাইরে থেকে আসা ছেলেদের বা মেয়েদের ওপরে অত্যাচার করা। স্বপ্নদীপের মা আশাকর্মী ছিলেন। স্বপ্নদীপ কোনো সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি। আমি আজকে যারা বড় বড় খবরের কাগজে সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয় লিখছেন, আমি তাদের কাছে সোজা প্রশ্ন করছি, স্বপ্নদীপ একজন আশাকর্মীর ছেলে, তাকে হত্যা করার জন্যে যাদেরকে প্রথমে অভিযুক্ত করা হয়েছিল, পুলিশ তো কয়েকজনকে গ্রেপ্তার করেছিলেন, তারা কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মানো ছেলে এবং তারা কেউ নাবালক নয়। তারা তাদের স্নাতক স্তরের শিক্ষা সম্পূর্ণ করেছে। যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে কয়েকজন প্রাক্তন ছাত্র। সেই প্রাক্তন ছাত্ররা যারা এই কালচারাল মার্কসিজমের মৌরসি পথটা চালাচ্ছেন, এবং একটি ছেলে যে আশাকর্মীর ছেলে, গ্রামের ছেলে, বহু আশা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছে, তাকে প্রকারান্তরে হত্যা করা হলো। তার জন্য কজন শাস্তি পেয়েছেন? সেই হিন্দি ছায়াছবিটার কথা মনে পড়ে যায় না, নো ওয়ান কিল্ড জেসিকা, নো ওয়ান কিল্ড স্বপ্নদীপ। আমি সোজাসুজি প্রশ্ন করছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজেদের কমিটি, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, 2023 সাল থেকে আজকে পর্যন্ত কজনের শাস্তি হয়েছে স্বপ্নদীপকে হত্যা করার জন্যে? আজকে যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে লাল ঝান্ডা ছড়িয়ে দিচ্ছেন আর তাদের জন্যে যেসব কাগজ উত্তর সম্পাদকীয়তে কথা বলছেন, তারা আমার প্রশ্নের সরাসরি উত্তর দিন যে স্বপ্নদীপের মৃত্যুর জন্যে কালচারাল মার্কসিজম দায়ী কিনা, আর তার জন্যে শাস্তি কজনের হয়েছে। দ্বিতীয় বিষয়টির সঙ্গে অনেকে সামান্য জানেন, কারণ কাগজেও খবর বেরিয়েছিল, কিন্তু এর গভীর বিষয়টা জানেন না। আমার এক ছাত্র ছিল,
তার নাম মোহাম্মদ সুমন নিহার। অত্যন্ত গরিব ঘরের ছেলে। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের এক গরিব পরিবারের, তাদের পরিবারের মধ্যে এই প্রথম প্রজন্মের শিক্ষা পাওয়া একটি ছেলে। মোহাম্মদ সুমন নিহার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি পেয়েছিল। ক্যাম্পাসের মধ্যেই থাকতো, সরাসরি আমার ছাত্র ছিল, আমার কাছেই পিএইচডির কাজ করত। সুমন নিহার যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যে নেশার চক্র, যারা নেশার দ্রব্য সুকুমারমতি ছাত্রছাত্রীদের মধ্যে সরবরাহ করে এবং রাত্রে যেখানে যেখানে নেশার ঠেক বসে, সুমন সেখানে সেখানে গিয়ে সেই অপকর্মের প্রতিবাদ করত এবং তার জন্য সুমন নিহার, একজন শিক্ষক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। যাদবপুর থানাতে যদি এখনো দেখা যায়, সুমন নিহারের যে করা এফআইআর, সুমন নিহারের বিরুদ্ধে মিথ্যে, তার বদলে সুমন নিহারের বিরুদ্ধে মিথ্যে কথা বলে করা হয়েছে। এটা একটা খুব চেনা ছক। বুদ্ধাইনা ট্রাফিক জ্যামের সময় অধ্যাপক দেবাশিস চৌধুরীর বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ করা হয়েছিল। এই চেনা ছক এখন পরিচিত হয়ে গেছে, এখন সবাই জানে যে এইটা অত্যন্ত চেনা একটা ছক। এই কালচারাল মার্কসিস্ট যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রতিনিয়ত ক্ষতি করছে। আচ্ছা বলুন, সুমন নিহারের, তারপর সুমন নিহার, তার কিছু শারীরিক সমস্যা ছিল, তার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, কিন্তু আমি যতবার সুমন হাসপাতালে ভর্তি হয়েছে, সুমন পিয়ারলেস হসপিটালে ভর্তি ছিল, আমি সুমনের সঙ্গে যতবার দেখা করতে গেছি, সুমন বারবার করে একটা কথাই বলতো যে স্যার, ওদের কিন্তু শাস্তি হলো না, যারা প্রতিনিয়ত এই ড্রাগের র্যাকেট চালাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাদের শাস্তি হলো না। আচ্ছা, আজকে যেসব খবরের কাগজ, যেসব প্রচার মাধ্যম এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বামপন্থীদের ওপরে অত্যাচার ইত্যাদি প্রভৃতি খবর চালাচ্ছেন, আপনারা সুমন নিহার, মোহাম্মদ সুমন নিহার একটি দরিদ্র মুসলমান পরিবারের মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের ছেলে, যে নিজের যোগ্যতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি পেয়েছিল, তার আত্মহত্যার পেছনের এবং তার আত্মহত্যার 1 বছর আগে পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে এই চক্র কিভাবে হেনস্থা করেছিল, সেটার উপরে খবর করুন। সেটা দেখুন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই চক্র কিভাবে কাজ করছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী, রাজনৈতিকভাবে আমি তার দল বা তাকে আদৌ সমর্থন করি না, কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় যে ছেলেটি একেবারে থেতলে গেছিল, তখন সমাজ মাধ্যমে একটা ছবি, সম্ভবত ফটোশপ করা ছবি, যেটাকে দিয়ে সেই সময় একটা অনুভূতি তৈরি করা হয়েছিল যে সেই ছেলেটি আর বাঁচবে না। সেই ছেলেটির এখন কি অবস্থা, সে এখন কোথায় আছে, কেমন আছে? আর শিক্ষামন্ত্রী ইউনিভার্সিটির ভেতরে গিয়ে কি অন্যায় কাজ করেছিলেন? আমি আবারও বলছি, রাজনৈতিকভাবে বিরোধী হন, যাই হোক না কেন, সেদিন শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে, আমি সেদিনও বলেছিলাম, উল্লেখ করতে চাই, আমি সেদিনও বলেছিলাম শিক্ষামন্ত্রী ইউনিভার্সিটির ভেতরে গিয়ে কোনো অপরাধ করেননি। এই যে নিজেদের ভেতরে একটা আইন তৈরি করে নিয়েছে যে ভারতবর্ষের গণতন্ত্রের তারা সরাসরি বিরোধী, এবং এর পেছনে ওই সোনার চামচ মুখে দেওয়া যারা, তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন, এবং তাদের কোনো ক্ষেত্রে তাদের বাবা মা,
কোনো ক্ষেত্রে অন্য শিক্ষক, তারা কেউ বাচ্চা নয়, তারা কেউ জেনজি জেন আলফা নয়, তারা পরিণত বুদ্ধির মানুষ। তারা এই ভয়ানক অবস্থাকে, এই অরাজকতাকে যাতে দিনের পর দিন চলতে পারে তার জন্য পরিকল্পিতভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং তারা প্রতিনিয়ত কাজ করছেন। সেই পরিণত বয়স্ক মানুষ, তারা কেউ শিক্ষক, তারা ইউনিভার্সিটির বাইরের এরকম কিছু মানুষ, তাদের শাস্তি হওয়া উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমার কাছে মাতৃসমা। আমি একটি গরিব ঘরের ছেলে। আমি আজ যেটুকু আমার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা, তা কেবলমাত্র না, তার আগেও আমার স্কুলের নিশ্চয়ই কিছু তার মধ্যে অবশ্যই দান আছে, কিন্তু মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এবং গবেষণার কাজে আজও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই যুক্ত। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মহতি দিক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা ভারত এবং ভারতবর্ষের বাইরেও তার যে সুনাম, সে বিষয়টি আমি সঠিকভাবে এবং কোন কোন অংশ সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশ্বজোড়া নাম করার জন্যে মূলত তারা প্রতিনিয়ত তাদের অবদান রেখে যাচ্ছে তা আমি জানি। তাই বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকে সাপ মুক্ত হওয়ার সময়। এই 1970 সালে গোপালচন্দ্র সেনকে দিনের বেলায় হত্যা করার পরে সেই ছেলেটি বিদেশে পালিয়ে গেছে এবং মহা আনন্দে ওই বড়লোকের ছেলে নিজের জীবনযাপন করেছে। হোক কলরবের যারা নায়ক, তারা আজকে দেশে আছে না বিদেশে আছে, তাদের বাবা, তাদের মা, তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। এই সেদিনকে শিক্ষামন্ত্রীর গাড়ি যে তার তলায় ঢুকে গেছিল, সেই নাটক করেছে, করার পরে এত বড় একটা অস্থিরতা তৈরি করেছে, তারাও সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে এবং তাদের বাবা কিংবা তাদের মা যারা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে পরিকল্পনা করছেন কিভাবে বিদেশে পাঠানো যায়, এই অংশটুকুর বাইরেও যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে, যেখানে একটি আশাকর্মীর ছেলে, আমার মতো একটি গরিব ঘরের ছেলে, বা মুর্শিদাবাদ থেকে আসা একটি দরিদ্র মুসলমান পরিবারের সুমন নিহার, তারাও আসে। তাদের কথাও একবার ভেবে দেখুন, আর তাদের কথা ভেবে দেখে যাদবপুরকে এই সাপ মোচনের জন্য আজকের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের যোগদান একান্ত প্রয়োজন। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।